পুঁই শাক দিয়ে রুই মাছ রান্না করবো আজকে, খুবই মজাদার এবং লোভনীয়। যদি তোমরা রেসিপিটা দেখতে চাও এবং পুরো রেসিপিটা আমার সঙ্গে থাকবে এবং দেখতে থাকবে, কোনো রকম স্কিপ করবে না। খুবই সুন্দর এবং খুবই লোভনীয়। শাক মাছ দুইটাই আছে এখানে, রান্না করলে খেতে অনেকটাই ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু আমার মতো এইভাবে করে খুব সহজেই রান্নাটা করে নিতে পারবে। দেখো আমি কিভাবে রান্না করেছি, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। চলো পুরো রেসিপিতে চলে যায়। এখানে নুন আর হলুদ দিয়ে মাছটাকে এখন মেখে দেব। এক কড়াইটা বসিয়ে দিয়েছি এক সাইডে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই সাইডে কিন্তু মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি হাতে, খুব ভালো করে নুন হলুদটা মেখে নিলাম। এখন কিন্তু ভাজার জন্য একে একে দিয়ে দেবো কড়াইতে। দেখো কতটা সুন্দর করে নুন হলুদটা মেখে নিয়েছি। একে একে দিয়ে দিলাম মাছগুলি ভাজার জন্য। তোমরা তো কিন্তু মাছটা ভাজার সময় কিন্তু একটু সাবধানে দিবে, কারণ তেল ছিটতে পারে, সেই জন্য। সম্পূর্ণ মাছগুলি দিয়ে নিয়েছি। এই সাইডে কিন্তু দেখো আলু এবং পুঁই শাকটা কেটে দিয়ে পরিষ্কার করে খুব সুন্দর করে রেখে দিয়েছি এক সাইডে। তোমরা চাইলে কিন্তু এভাবে করে পুঁই শাক আবার আলুটা দিতে পারো, আলুটাকে চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিতে পারো। মাছ ভাজাটা এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আরেক পিঠ ভাজার জন্য সম্পূর্ণ রেডি করে দিচ্ছি। এভাবে করে কিন্তু মাছটা ভেজে নিলে খুব সহজ হয়ে যায়। পরিমাণে কিন্তু তেলটা একটু বেশি দিয়েছি, কারণ মাছের তেল দিয়ে কিন্তু তরকারিটা রান্না করব, সেই জন্য কিন্তু আমি একটু ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশিই দিই। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এই মাছ ভাজাগুলি সম্পূর্ণ তুলে একটা বাটিতে তুলে রেখে দেবো এক সাইডে। দেখো খুব সুন্দর করে মাছগুলি কিন্তু ভেজে নিয়েছি লাল লাল করে, বেশি একটা লালও করিনি, একদম কম হালকা ভাজিনি, মিডিয়াম কিন্তু ভেজে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কোয়াটার চামচ 1 চামচ লবণ, কোয়াটার চামচ 1 চামচ হলুদের গুঁড়া, কোয়াটার চামচ 1 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম কোয়াটার চামচ 1/2 চামচ কিন্তু আদা রসুন বাটা। মশলাটা কিন্তু নেড়ে চেড়ে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে তারপরে একটু পানি দিয়ে নিয়েছি। পানিটা দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে আসছে। এখন আলুগুলি দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আলুগুলি দিয়ে দিয়েছি। দেখো আলুটা চিকন করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে কিন্তু মশলার মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু 4-5 মিনিট আলুটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে, তাহলে কিন্তু আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু পুঁই শাকগুলি দিয়ে দিয়েছি। শাক এবং ডাঁটাটা একসঙ্গে কেটে নিয়েছি, দেখছো কীভাবে। আর শাকটা দিয়ে কিন্তু আলতো করে এইভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলতো করে আলুগুলি উপরে তুলে নিয়ে আসছি মশলা সহকার, আর শাকগুলি কিন্তু নিচে নিয়ে গিয়েছি। এভাবে করে কিছুক্ষণ রান্না করার পরে দেখো শাকগুলি কিন্তু মিশে যাবে, একদম অল্প হয়ে গিয়েছে দেখছো। এখন কিন্তু আবারও কিন্তু একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। শাক দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে, আর বেস্ট একদম শাক দিয়ে মাছ রান্না করলে। এখানে শাকও আছে, মাছও আছে। এখন কিন্তু মাছ ভাজাটা দিয়ে নিয়েছি। মাছ ভাজাটা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। মাছ ভাজাটা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু ঝোলে পানিটা দিয়ে দিব। ঝোলে পানিটা একটু পরিমাণে বুঝে শুনে দিবে, কারণ শাক বলে কথা, শাকে কিন্তু বেশি একটা ঝোল দিলে ভালো লাগবে না, সেই জন্য পরিমাণ মতো ঝোলে পানিটা দিয়ে কিন্তু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি যেভাবে রান্না করেছি এভাবে কিন্তু রান্না করলে শাকটা কিন্তু সবুজ সবুজ থাকবে, খেতে খুবই ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। বলক আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করছি। বলকটা চলে আসছে, দেখো আবার একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে কিন্তু শাক দিয়ে মাছ রান্না করলে খুব দ্রুত হয়ে যায় রান্নাটা। দেখো রান্নাটা 50% হয়ে গেছে, আরও 5-6 মিনিট কিন্তু এইভাবে করে রান্না করব। ঢেকে নিয়েছি, ঢাকনাটা তুলে নেব। আমার ঢাকনাটা চুলার কড়াই তুলে নিচ্ছি। একটা খুশনির সাহায্যে কিন্তু তুলে নিলাম, কারণ এটার বটোটা ভেঙে গিয়েছে। দেখো আলু ডাঁটা সবই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দেবো। ভাজা জিরা গুঁড়োটা দিয়ে কিন্তু কোয়াটার চামচ 1/2 চামচ ব্যবহার করব, কারণ জিরা গুঁড়োটা দিলে শাকের মধ্যে আলুর মধ্যে মাছ আছে যেত, সেই জন্য দেওয়া। খেতে খুবই ভালো লাগবে এবং অন্যরকম একটা ফ্লেভার আসবে। জিরা গুঁড়োটা দিয়ে কিন্তু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কিন্তু জিরা গুঁড়োটা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর চুলাটা কিন্তু অফ করে দেবো। চুলাটা অফ করে দিয়েছি। দেখো চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিলাম। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তোমরা চাইলে কিন্তু যে কোনো মাছ এইভাবে করে রান্না করে শাক দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে খেতে পারো। সাথে আলু দিলে কিন্তু বেশ খেতে খুবই ভালো লাগে।
একটা মিষ্টি বলে বেড়ে নিয়েছি। দেখো কত সুন্দর এবং লোভনীয় লাগছে। তোমরা চাইলে কিন্তু এভাবে করে আমার মতো রান্না করে খেতে পারো। আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার রেসিপিটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। রেসিপিটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো থেকে লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফিজ।